নমস্কার ভিউয়ার্স, আমি সৌরভ আর আপনারা দেখছেন ড্রিমস গার্ডেন। চলুন আজকে আমার মটরশুঁটি লাগানোর বেডে কিভাবে মাটি দেওয়া হচ্ছে, কিভাবে লাগানো হচ্ছে সব আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, ফার্স্টে বেড রেডি করে নিচে ইট দিয়ে যাতে ছাদ না কোনো ড্যাম্প খেয়ে যায়, তার উপর পুরো স্ট্রাকচার রেডি করে এরকমভাবে বসিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ছাদে যাতে কোনোভাবে ড্যাম্প না হয়ে যায়। দেখুন, এখানে আমি টোটাল লাগাবো 3টে বেড আর মাটি দেবো আমি প্রায় 6 ইঞ্চি। দেখুন, বেড লাগানোর পর এইভাবে ত্রিপল দিয়ে দিতে হবে যাতে জল না চারিদিকে লিক হয়ে যায়। এবার ত্রিপলে সুন্দর করে ড্রেনেজ হোল কেটে দিতে হবে, নাহলে অতিরিক্ত জল চাপে সব গাছ মারা যাবে। আগে গাছ মানেই ছাদের উপর জল ঠিকঠাকভাবে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, একদম পরিমাণ মতো দিতে হবে। ড্রেনেজ হোল কাটা কমপ্লিট। এবার মাটি লোড করব। এখানে মাটির কিভাবে রেডি করবেন আগেই আপনাদের ভিডিও দেখিয়ে দিয়েছি। ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়াও আছে, আপনারা চাইলে আরেকবার দেখে নেবেন কিভাবে মাটি রেডি করবেন। আমার 3টে বেডেই মাটি ভরার হয়ে গেছে পুরো। এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, ভালো করে জল দিয়ে পুরো মাটি ভিজিয়ে নেব, কারণ এখন আমি বীজ ছড়ানোর পর 3-4 দিন কোনো ওখানে জল দেবো না। এই জন্য ভালোভাবে পুরো জল দিয়ে 3টে বেডকেই আমি ভিজিয়ে নেব। দেখুন কিভাবে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি বেড। আপনারাও এরকম সুন্দরভাবে বেড ভালোভাবে ভিজিয়ে নেবেন, কারণ বীজ দেওয়ার পর যদি ভেজান তখন আপনার বীজ এক জায়গায় চলে যাবে, যেখানে গাছ হবে এক জায়গায় একসঙ্গে গাছ হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি, কারণ এখন আমি আর 3-4 দিন কোনো জল দেবো না। দেখুন ভিউয়ার, ছাদের গাছ মানেই আপনাকে শীতের সময় জল বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বেশি দেবেন তো গাছ মরে যাবে, কম দেবেন তো গাছ না মরলেও গাছ ডাউন হয়ে যাবে। জলটা ঠিক পরিমাণ মতো দেখে শীতের সময় এক টাইমই জল দেবেন এবং দেখে জল দেবেন। জলই গাছের মেন, জলটা দেখে দেবেন। বেড ভেজানো কমপ্লিট। এবার অঙ্কুর করে নেওয়া মটর এরকমভাবে বেডে সুন্দরভাবে ছড়িয়ে দিন। কিন্তু অঙ্কুর না করলেও হয়, অঙ্কুর করলে গাছটা তাড়াতাড়ি বের হয়ে যায় এবং মিস হয় না। অনেক বীজ বাজার থেকে কেনার পর দেখবেন অঙ্কুর হচ্ছেই না, তখন আপনার টাইম নষ্ট হবে। আর অঙ্কুর করে লাগালে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে গাছ আপনার বের হবেই। আর এক্সট্রা সময় দিতে হবে না, বীজ ছড়ানোর পর গাছ বেরোনোর জন্য 4-5 দিন ওয়েট করতে হবে, এই জিনিসটা হবে না। অঙ্কুর করলেই আপনারা কনফার্ম হয়ে যাবেন যে গাছ আপনাদের বের হবেই। এই জন্য আমি যত বীজ লাগাই সব অঙ্কুর করে তারপরেই বেডে লাগাই। দেখুন, যে যে জায়গা মিস গেছে সুন্দরভাবে বীজ ছড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে সব জায়গায় ইকুয়ালিভাবে গাছ বের হয়। ছাদের গাছ মানে গাছকে খুব যত্ন করতে হবে, না হলে আপনি গাছ বাঁচিয়ে রাখতে পারবেন না। আমার বীজ ছড়ানো প্রায় কমপ্লিট। 3টে বেডে বীজ দেওয়া হয়ে গেছে।
এবার আমি এই বীজের উপর দিয়ে নেব হালকা করে কোকোপিট। যেহেতু আমি অঙ্কুর করে বীজটা ছড়িয়েছি, যে অঙ্কুর করে বীজ ছড়াবেন না তারা কোকোপিট দেবেন না। আমি দিচ্ছি যাতে কোকোপিট দিয়ে অঙ্কুরটা ঢাকা থাকে, অঙ্কুর যাতে না শুকিয়ে যায়। কারণ এখন ঠিকঠাকভাবে টেম্পারেচার ডাউন নেই, এখন ভালোই রোদ্দুর আছে, অঙ্কুর শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সেখানে গাছ বের হবে না। আমার বেডে গাছ বের হয়ে গেলে আপনাদের নেক্সট ভিডিওতে আবার দেখাবো গাছ কী রকম বের হয়েছে। এটা দেশি মটরশুঁটি আছে, হাইব্রিড এবং বড় দানার নয়, এটা একদম ছোট দানার। দেখুন আমি 3টে বেডেই কিন্তু দিয়ে নিচ্ছি কোকোপিট, একদম হালকা মতো দিচ্ছি, বেশি দিচ্ছি না, একদম হালকা পুরো শুধু বীজটা ঢাকা যাওয়ার মতো। আর কোকোপিট দিলে কিন্তু জল দেখে দিতে হবে, কারণ কোকোপিটে জল ধরে রেখে দেয়, নাহলে সব গাছ মরে যাবে। আমি যদি বীজ ছড়াতাম তাহলে মাটি হালকা করে নেড়ে দিতাম, আমি আর কোকোপিট দিতাম না। কিন্তু যেহেতু আমি অঙ্কুর করে তারপর বীজ ছড়িয়েছি, এই জন্যই আমি হালকা করে কোকোপিট দিয়ে নিচ্ছি। কিভাবে আপনারা স্ট্রবেরি লাগাবেন, আমার স্ট্রবেরি গাছ বেশ ভালোই হয়ে গেছে, পরের ভিডিওতে আপনাদের স্ট্রবেরি গাছ নিয়েও দেখাবো। শীতের নতুন অনেক ফুল আমার বাগানে এখন পটিংয়ের কাজ চলছে, এই জন্যই এই কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।